তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন ভিডিও বানাইনি, এমনি রিলস আর স্টোরি ছাড়ছিলাম, ফোন ভালো ছিল না তাই। যাক, আজ ভিডিও বানাচ্ছি একটা বিষয় আলোচনা নিয়ে। কথাটা হলো পুলিশ। আসাম, এখন আছি আমি আসামের গুয়াহাটিতে। হুম আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। প্রথমে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো আছেন আশা করি, ভালো থাকবেন। আজকের দিনটাকে সবাই ভালোভাবে উদযাপন করেছেন, করবেন। কথাটা হলো আসাম পুলিশ। আসাম পুলিশ নিয়ে আমার মনের মধ্যে একটা ছবি আলাদা ছিল। আমি খুব ভয় করতাম আসাম পুলিশকে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো ধরো, আমার ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের বাসিন্দা আমি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হলে আমি কিছু বলবো না। আমি আসাম পুলিশের বিষয়ে অনেক গল্প শুনেছিলাম আগে, অনেক কিছুই মানে ধারণা ছিল আমার। আমি ভয় করতাম আসাম পুলিশকে। হ্যাঁ, অতদিন বহুত দিন হয়ে গেছে আমি হলদিয়া টু গুয়াহাটি চলতেছি, আসাম পুলিশের সামনা কখনো হয়নি। আর সবসময় আমি প্রার্থনা করতাম যে স্যার, আসাম পুলিশ যেসব ঘটনা আর ড্রাইভারদের, 5টা ড্রাইভারের সঙ্গে ঘটেছে, যেন আমার সঙ্গে না ঘটে। ওরকম পরিস্থিতিতে আমি যেন নাই পড়ি, এইরকম একটা চিন্তাধারা আমার ছিল, মনের কামনা ছিল। হ্যাঁ, কিন্তু বেশ কিছুদিন আগে, কয়েকটি আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকে না বন্ধুরা, আমার আসাম পুলিশের বিষয়ে ধারণা কমে গেছে, চেঞ্জ হয়ে গেছে বলতে পারো। বিষয়টা হয়েছিল, আমি জোড়াবাট থেকে লোড করে বেরোচ্ছিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। ঘাঁটি পেরোনোর পরে আমাকে পুলিশ বা আমাদের ওখানে যেন সিভিক ভলেন্টিয়ার, এখানে গার্ড যারা আছে, ট্রাফিক কন্ট্রোল করে, ট্রাফিক ওনারা ছিল, আমাকে হাত দেখিয়েছে। আমি দাঁড়িয়ে গিয়েছি, সিরিয়াল বাই সিরিয়াল ডান দিক চেপে আমি দাঁড়িয়ে গিয়েছি। বাঁ দিক থেকে ছোট কারগুলা পার হচ্ছিল, যে আমার আমার গাড়ির সম্বন্ধ থেকে ইউটার্ন নিয়ে অন্য রোডে যাচ্ছিল। যেসব গাড়ি ইউটার্ন নেওয়ার দরকার ছিল তারা ইউটার্ন নিচ্ছিল। ভালো কথা, সবাই যাচ্ছিল। সেই মুভমেন্টে গাড়ি কমে যাওয়ায় ছোট গাড়িকে ট্রাফিক মানে ট্রাফিক কর্মী যিনি ছিলেন, উনি হাত দেখায় আমাকে বেরোতে বলে। আমি ঠিক গাড়িটা গিয়ার দিয়ে ঠিক আগে বাড়াবো, সেই মুভমেন্টে ট্রাফিক অমান্য করে একটা ছোট গাড়ি আমার সামনে থেকে টার্নিং নিতে গিয়ে আমার গাড়ির সঙ্গে বাধা সৃষ্টি হয়। একটা হালকা ভাবে আমার গাড়ি টাচ হয়ে যায় একটা ছোট গাড়ির সঙ্গে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তাহলে আলাদা রাজ্য, আসাম পুলিশ হলে আমার মাইন্ডের মধ্যে অন্য কিছু চলছে। আমি কি বলবো বন্ধুরা, আমি এমন ভয় খেয়ে গেছিলাম। আর সেই মুভমেন্টে আমার স্থিতি খুব খারাপ ছিল। মানে সামান্য ঝটকা সহ্য করার মতো আমার ক্ষমতা ছিল না। আমি তো চিন্তিত হয়েছিলাম, গাড়িতে লাবিনে স্টিয়ারিং এ বসে রয়েছি, কি করব, এবার কি হবে, আমার সঙ্গে আবার কি হবে, সাথে কোনো গাড়িও নেই। তো যিনি ট্রাফিক কর্মী ছিলেন, উনি আমাকে গাড়িটা সাইড করালেন, বলে এগিয়ে সাইড করুন, বলে আগে যাকে থোড়া রুকিয়ে। আমি রীতিমতো আগে যে সাইড করে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, গাড়ি থেকেও নাবি না ভয়ে, গাড়িতে স্টিয়ারিং এই বসে রয়েছি। কিছুক্ষণ পরে আমি লুকিং গ্লাসে দেখতেছি ওই গাড়িটার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, কথা হচ্ছে কি হচ্ছে। ও গাড়িটাকেও পুলিশ সাইড করালো, ট্রাফিক কর্মী সাইড করালো, করিয়ে কি কথা হলো না হলো জানি না। কিছুক্ষণ প্রায় 2 মিনিট 3 মিনিট পরে হবে, একজন ট্রাফিক কর্মী এলেন। প্রায় উনি কোনো অফিসার হবে। আর ওনার কাছে মাইক্রোফোন আর ওয়্যারলেস ছিল, উনি কোনো পদেরই হবে। ऐसे আমাকে বলল, जा तू निकल, ये लोग शराब पी के बात नहीं मान रहा है, थाना में जाने के लिए बात रहा है, ये लोग मान नहीं रहा है, ये शराब पिया हुआ है, और हम लोग समझ लेंगे, तू निकल यहाँ से। বন্ধু, ওই দিন যে আমার কি বলবো, কি স্থিতি হয়েছিল, আমি ওই দিনটা যে আমি ভাবছি, এটা যদি আমার ওয়েস্ট বেঙ্গলও হতো, তাও আমাকে হয় থানায় যেতে হতো, না রাস্তায় কিছু একটা আমাকে সেটেলমেন্ট বা ওই গাড়ির সঙ্গে সমঝোতা করতে হতো। কারণ রীতিমতো আমরা সবাই জানি, যেভাবেই দুর্ঘটনা ঘটুক, ছোট চাই বড়, প্রথম দোষ আছে বড় গাড়ির। যাক, উনারা স্পটে ছিলেন, উনারা আমাকে যাবার পারমিশন দিত না। আমি গাড়িটা বাড়ানো শুরু করেছি, সেই মুহূর্তে গাড়িটা ঘুরিয়ে একটা দুর্ঘটনা ঘটে। মানে ট্রাফিক কন্ট্রোল যিনি করছিলেন, ওনাকে অমান্য করে ও আমার আগে গাড়িটা ইউটার্ন করার চেষ্টা করছিল। সুইফট গাড়ি ছিল, আমার বাম্পারে লেগে হালকা গেট টপড়ে যায়, সীসা ভেঙে যায়, গাড়িটির কাঁচ ভেঙে গিয়েছিল। আমি তো ভাবছিলাম ভালোই খরচা আছে। আর সেই মুহূর্তে আমার অবস্থা খুবই খারাপ ছিল।
যাক, ওই ঘটনার পর থেকে বন্ধুরা আমি কি বলবো, আসাম পুলিশের প্রতি আমার যে একটা মানে খারাপ চিন্তাধারা ছিল যে এইরকমই সেই রকমই, এমনও শুনেছি আসাম পুলিশ কোনো ড্রাইভারকে যদি হঠাৎ ধরে তার পকেট থেকেও টাকা বার করে নেয়, মানে ড্রাইভারকে দেয়া লাগবে না, তার পকেট থেকে। এই সব গল্প আমি শুনে এসেছি। হ্যাঁ, যাক, খুব ওই স্যারদের উপর স্যালুট থাকলো। আজ 15ই আগস্ট, আজ ভালো দিনেও একটা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আসাম পুলিশের উপর আমার একটা বিশ্বাস দাঁড়িয়ে গেল। আর হয়তো একটা পুলিশ অফিসারকে দেখে বা একে জাজমেন্ট করা ঠিক নয়, সে ঠিক আছে, কিন্তু খারাপ দিকটা তো নয়, এটা উনাদের ভালো দিক। উনারা এটা দেখলেন যে এটা আলাদা রাজ্যের গাড়ি আছে, ডাব্লিউবি গাড়ি আছে, হ্যাঁ, অন্য স্টেটের গাড়ি আছে। ও যে গাড়িটার সঙ্গে ঘটেছিল সেটা আসামের লোকাল গাড়ি ছিল। ওনারা মনে করলে আমাকে পানিশমেন্ট করতে পারতো, কিছু একটা করতে পারতো, কিন্তু ওনারা স্পটে ছিলেন, দেখলেন যে কার দোষ, কি করে কি হয়েছে, সেটা দেখো ওনারা ঠিক সঠিক নির্ণয় নিয়েছেন, সঠিক বিচার করেছেন। হ্যাঁ, এটা অনেক আছে, অনেক অফিসার আছে আমি জানি এই সিচুয়েশনে থাকলেও তুমি যত নির্দোষ হলেও তোমার কিছু খসতো, হ্যাঁ, কিছু হতো। যাক, খুব ভালো লাগলো এই বিষয়টা আসামের গুয়াহাটিতে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটার পর। আমি আসাম পুলিশের উপর একটা মানে আলাদা ইমেজ আমার মধ্যে, যেটা আগে ঘুরছিল সেটা ক্লিয়ার হয়ে একটা আলাদা ইমেজ তৈরি হলো আমার, যে না, আসাম পুলিশ, যাক, ওখানে যতগুলো ছিল ভালো। সব পুলিশই পয়সা খোঁজে না, আর সব পুলিশই মানে আলাদা স্টেটের গাড়ি খোঁজে না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা পুরা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এবার আশা করি রাস্তার গল্প কিছু কিছু শুনতে পাবেন। আবার শুরু করতেছি, নেক্সট ভিডিও দেখতেছি কবে কি বানানো যায়। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, জয় ভারত।